এক্সকিউজ মি, আপনি মনোজের ওয়াইফ তো? হ্যাঁ স্যার, আমিও স্ত্রী। আচ্ছা, মনোজ কোথায়? ও তো টিফিন করতে গেল, আসতে একটু দেরি হবে। আপনি কে? আমি ওর ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? কেন আমাদের সাথে মজা করছেন স্যার? কোথায় আপনারা আর কোথায় আমরা? আপনি মনোজের বন্ধু কি করে হতে পারেন? আরে সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি কি যেন বললে মনোজ টিফিন করতে গেছে? তাহলে তো ওর আসতে দেরি হবে। হ্যাঁ স্যার, আসতে একটু দেরি হবে। আপনার যদি কোনো দরকার থাকে আমাকে বলুন, ও এলে আমি বলে দেবো। হ্যাঁ, দরকার তো ছিল। আপনি এটা ধরুন। স্নেহা, আপনি এই ফুলটা আর এই টাকাগুলোকে দিয়ে দেবেন। না না স্যার, এটা আপনি কি করছেন? আপনি এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছেন? মনোজ যদি এসে আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি ওকে কি বলবো? আরে আপনি এত চিন্তা করবেন না। মনোজ আসলে আপনি ওকে এই ফুলগুলো আর এই টাকাগুলো দিয়ে দেবেন। ও আমাকে ঠিক চিনতে পারবে। আসলে আমি ওয়েট করতাম, বাট আমার একটু আর্জেন্ট কাজ আছে বলে আমি এখানে ওয়েট করতে পারবো না। নিন। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আপনি এটা ধরুন। ঠিক আছে, আমরা আসছি, চলো। স্যার বলছি, আপনার নামটা অন্তত বলে যান। না, নাম আমি বলতে পারবো না। আমি এটা দেখতে চাই যে আমার ছোটবেলার বন্ধু আমাকে মনে রেখেছে কিনা। আর হ্যাঁ, ও যদি আমাকে চিনতে পারে তাহলে এই কার্ডটা ওকে দিয়ে দেবেন আর বলবেন আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে স্যার। চলো। পূজা, এই ফুল তোমাকে কে দিয়েছে? ওই একজন স্যার এসেছিল, উনি দিয়ে গেছেন। মানে তুমি একটা বাইরের লোকের থেকে ফুল নিয়েছো? তোমার লজ্জা করে না? আমি কিছুক্ষণের জন্য টিফিন করতে গেলাম আর তার মধ্যে তুমি এসব কাণ্ড ঘটিয়ে ফেলেছো। সত্যি করে বলো, অন্য কারোর সাথে সম্পর্ক চলছে না তো তোমার? না মনোজ, তেমনটা নয়, তুমি আমাকে ভুল বুঝছো। ওই দুজন বড়লোক স্যার ম্যাডাম এসেছিলেন, তারাই এই ফুলের তোড়াটা দিয়ে গেছেন। ও, এই টাকাগুলো উনি দিয়ে গেছেন। এতগুলো টাকা? পূজা, একটা বাইরের লোক এসে তোমাকে এতগুলো টাকা দিয়ে গেল আর তুমি কোনো কিছু যাচাই না করে নিয়ে নিলে? আমি ওনাদের অনেকবার বলেছিলাম যে এটা আমি নিতে পারবো না, তুমি দেখলে খুব রাগারাগি করবে, কিন্তু বিশ্বাস করো উনি আমাকে জোর করে টাকাগুলো দিয়ে গেলেন। আর উনি না বলছিল উনি নাকি তোমার ছোটবেলাকার বন্ধু। ছোটবেলার বন্ধু? আচ্ছা, নাম কি বলেছে? না, নাম তো উনি আমাকে বলেননি। উনি শুধু আমাকে বললো যে এগুলো যদি আমি তোমাকে দিই তাহলে তুমি ওনাকে কি চিনতে পেরে যাবে। ছোটবেলার বন্ধু, ফুল, টাকা, রাহুল। তার মানে রাহুল এসেছিল? তুমি তো দাঁড়াতে কেন বললে না? ও আমার ছোটবেলার বন্ধু। আজকে 9 বছর পর ওর সঙ্গে দেখা করার সুযোগ হলো আর সেটাও হাতছাড়া হয়ে গেল। আবার জানি না কবে দেখা করতে পারবো। আমি ওনাকে বলেছিলাম দাঁড়ানোর কথা, কিন্তু উনি বললেন যে কিছু দরকারি কাজ আছে, তাই চলে গেলেন। ও, এই দেখো, এই কার্ডটা উনি দিয়ে গেছেন। রাহুল? এটা তো রাহুলের কার্ড। তুমি একটা কাজ করো, আমি রাহুলের সাথে দেখা করতে যাচ্ছি। মহাজন আসলে মহাজনকে তুমি বলবে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই বাড়ি চলে গেছে। আচ্ছা, তুমি যাও। হ্যাঁ, এটাই তো রাহুলের বাড়ি। কে তুমি? আর এখানে কি চাই? দাদা, আমি রাহুলের সাথে দেখা করতে যাচ্ছি। রাহুল? রাহুল স্যার বলো, উনি খুব হাইফাই একজন মানুষ, আর তোমার মতো মানুষের সঙ্গে দেখা করবে না, যাও এখান থেকে। আসলে রাহুল আমার ছোটবেলার বন্ধু, আমি ওর সাথে একটু দেখা করেই চলে যাবো। কি? রাহুল স্যার তোমার ছোটবেলার বন্ধু? তোমার নিজের অবস্থা দেখেছো? কোথায় রাহুল স্যার, কোথায় তুমি? চলে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দাদা, রাহুল সত্যি আমার ছোটবেলার বন্ধু। ও আমার কাজের জায়গায় গিয়েছিল, আমার কাজের জায়গায় গিয়ে আমার স্ত্রীকে কার্ডটা দিয়েছিল আর বলেছিল আমি যেন ওর সাথে দেখা করে আসি। আচ্ছা, তুমি কি ভাবছো এদিক ওদিক থেকে ওই কার্ড নিয়ে আসবা আর আমি তোমাকে ভেতরে এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। দেবো। দেখো, তোমাকে আমি শেষবারের মতো বলছি, এখান থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দাদা, আপনি দয়া করে একবার ওর সাথে দেখা করিয়ে দিন। প্রায় 9 বছর ওর সাথে আমার দেখা হয়নি, আজকে 9 বছর পর দেখা করার সুযোগ পেলাম, আমাকে একটু দেখা করতে দিন। আমি একটু দেখা করেই চলে যাবো। মনোজ, রাহুল তুই? কি রে, সব ঠিকঠাক তো? হ্যাঁ রাহুল, তুই আমার কাজে জায়গায় গেছিলি তাই না? আর আমার স্ত্রীকে ফুল আর এই কার্ডটা দিয়ে এসেছিলি। ও আমাকে বললো, আমার তো সত্যি বিশ্বাস হচ্ছে না যে তুই আজও আমাকে মনে রেখেছিস। তো এই করে ভুলতে পারি বল? তুই আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডকে কেউ কখনো ভুলতে পারে? স্যার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ওর মতো মানুষ আপনার বন্ধু কি করে হতে পারে? বলছি, ও আমার সেই সময়কার বন্ধু যখন আমি এরকম বিজনেস স্টার্টও করি। আমি আমার ফ্যামিলি সবার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তখন ও আমাকে সাহায্য করেছিল পুরো 50,000 টাকা দিয়ে। আর আজ আজ আমি যা কিছু অ্যাচিভ করতে পেরেছি সবকিছুর পেছনে ওর অবদান আছে। আরে রাহুল, আমি আর কোথায় সাহায্য করেছি? আমি তো বন্ধুত্ব পালন করেছি। আমার তোর উপর বিশ্বাস ছিল যে তুই জীবনে ভালো কিছু করবি। আর সত্যি কথা বলতে তো আমি কোনদিন ভাবতেই পারিনি যে আমাদের আবার দেখা হবে। মানুষ বড়লোক হয়ে গেলে আমাদের মতো গরিবদের ভুলে যায়, আর তুই আজও আমাকে মনে রেখেছিস। আরে পাগল, যখন তোর কাছে টাকা পয়সা ছিল না, তুই সেই সময়ও আমাকে 50,000 টাকা জোগাড় করে দিয়েছিলিস, আর বলছিস তুই গরিব? তুই আমার থেকেও বেশি বড় লোক, বুঝলি? চল ভেতরে চল। রাহুল, এই টাকাগুলো তুই রেখে দে। তুই অসময়ে আমাকে সাহায্য করেছিলিস, এটা আমরা তুই রেখে দে। আর চল তুই ভেতরে গিয়ে কথা বলবো, চল।